ভাইয়েরা বাবাজিরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাষ্ট্রের ক্ষমতা আসতো, দেখতেছেন উঠিয়ে পিঠে চড়ে চড়ে দেখতেছেন এক বুড়ি মহিলা ইহুদি দুইটা তিনটা গাঠি বস্তা নিয়ে যাচ্ছেন। যেতে পারে না, কষ্ট হয়, গায়ে নেয়, মাথায় উঠায়, ঘাড়ে নেয়, হাতে উঠায়, তিনটা বস্তা নিতে পারে না। বন্ধুগণ, কি করবে? আল্লাহর নবীজি উট থেকে নেমে চলে আসলো ইহুদি মহিলার কাছে, এসে বলে, বুড়িমা কি খবর, তুমি কোথায় যাও? মহিলা বলল, তুমি কি জানো না এই দেশে আব্দুল্লাহর বেটা, নবীজির নাম নিয়ে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসছেন এই রাষ্ট্রে। ইহুদি যারাই আছে, কাফের যারা আছে, সকলকেই মেরে ফেলবে, সব শেষ করে দেবে কাফের যা আছে। কিন্তু বুড়ি মহিলা জানে না তিনি এই কে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বুড়িমা আমি তোমাকে আগায় দিই। মহিলা বললেন, আমি গন্তব্যস্থলে নিরাপত্তায় যাব, যাতে আমাকে খুঁজে না পায়। যেখানে রাত পোষায় সেখানে বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোষায়। নবী আমার বললেন, আমি একটু আগায় দিই তোমারে। নবীজি আগায় দিলেন। কিছু দূর যাওয়ার পথেই পরেই ওই বুড়ি মহিলা বললেন, এখানে আমার থাকার গন্তব্য স্থান, আমাকে দাও, দিয়ে তুমি চলে যাও। নবীজি ওখানে রাখলো। রাখার পরে বুড়ি মহিলা কিছু দেরহাম উঠে দিল, টাকা দিল হাতে, বললো, নাও, এটা তোমার পারিশ্রমিকের জন্য দিলাম। বন্ধুগণ, নবীজি বললেন, না, এটা আমি নেব না, এটা আমার নেওয়ার কোনো অভ্যাস নেই, আমি এমনি তোমাকে এনে দিয়েছি, এটা আমার দায়িত্ব ছিল। বুড়ি মহিলা আশ্চর্য হয়ে গেল, এই মক্কা মদিনায় খালি খালি কোনো মানুষের কি মানুষ উপকার করতে পারে নাকি? এটা তো হয় না। তুমি কে, কি ব্যাপার, তোমার একটু পরিচয় দাও। দেখেন আল্লাহর রহমত কিভাবে বর্ষিত হয়, ওই মহিলাও জান্নাতি হয়ে যাবেন, এই জন্য আল্লাহর নবীজি সেখানে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাল্লাহ। নবীজি বললেন, বুড়িমা তুমি যার ভয়ে এই পর্যন্ত পালাতে এসেছো, নিরাপত্তায় এসেছো, আমি সেই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, তুমি সেই লোক? তা কি করে হয়, তা কি করে হয়? তোমার নামে এই দেশের বড় বড় নেতা লিডাররা, ইহুদিরা, ইহুদিদের পণ্ডিতরা সমালোচনা করে, এই দোষ সেই দোষ বলে, আর তুমি আজকে আমাকে আগাই দিলা। আসলে তুমি তো একজন ভালো মানুষ, ও নবী মুহাম্মদ, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।